বর্তমানে গার্মেন্টস শ্রমিকের সাথে সরকার মালিক পক্ষ মিলে কি করে অন্যায় করছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। গার্মেন্টসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বকেয়া বেতন সহ সব বেতন পরিশোধ করা হয়, কিন্তু যে সাধারণ গার্মেন্টস শ্রমিকরা তাদের শ্রম দিয়ে গার্মেন্টসটিকে বাঁচিয়ে রাখে তাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। ভিডিও শুরুর আগে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, ভিডিওটি লাইক শেয়ার করে সকলের সামনে নিয়ে আসুন, কারণ সকলের জানা দরকার যে গার্মেন্টস শ্রমিকের সাথে কেমন অন্যায় হচ্ছে। সংবাদটি জানতে পেলাম কালের কণ্ঠ পত্রিকা থেকে, প্রকাশ করা হয়েছে 15 ডিসেম্বর 2024 সালে। এখানে বলা হয়েছে বেক্সিমকো গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে গাজীপুর। চলুন সংবাদটিতে দেখে আসি বিস্তারিত কি লিখেছে। গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের গত নভেম্বর মাসের বেতন পরিশোধ করতে দেরি হওয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শনিবার কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। বেশ ভালো কথা, কিন্তু এখানে আরও কী লিখেছে সেটা জানার পরে আমি একেবারে হতভম্ব হয়ে গেছি। জানা গেছে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সরাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের নভেম্বর মাসের বকেয়া বেতন 12 ডিসেম্বর দেওয়ার কথা ছিল, কিন্তু ওই দিন ঊর্ধ্বতন কর্মকর্তা মানে PM ম্যানেজার, লাইন শিফট সুপারভাইজার এদের বেতন দেওয়া হয়, বকেয়া বেতনও পরিশোধ করা হয়, কিন্তু সাধারণ শ্রমিক যাদের শ্রমের দ্বারা গার্মেন্টসটি পরিচালিত হয়, যারা গার্মেন্টসের প্রাণকেন্দ্র, তাদের বেতন দেওয়া হয়নি। এখন আপনারাই বলুন এটা কেমন ধরনের অন্যায়? যে শ্রমিকদের শ্রমের টাকা দিয়েই গার্মেন্টস পরিচালিত হয়, ঊর্ধ্বতন কর্মকর্তারা লাখ লাখ টাকা বেতন পায়, অথচ সেই সাধারণ শ্রমিকের সামান্য কয়টা টাকা বেতন দেওয়া হয়নি। তাহলে শ্রমিকরা আন্দোলন করবে না? তয় কি করবে? তাহলে তো শ্রমিকরা ঠিকই করেছে, যার কারণে গত শনিবার মালিকপক্ষের বা সরকারের এই দুর্নীতির কারণে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আন্দোলনে লিপ্ত হয়। এক পর্যায়ে মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন না দিয়েই ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। সবশেষ কাশিমপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ করছে, তবে তো শ্রমিকরা ঠিকই কাজ করছে। শ্রমিকদেরও তো একটি সংসার বা পরিবার রয়েছে, নাকি এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরই পরিবার রয়েছে? আমি তো মনে করি শ্রমিকদের আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক। তারপরে ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং শ্রমিকদের বেতন না দিয়ে শ্রমিকদের প্রশাসন দিয়ে এভাবে দাবিয়ে রাখা হচ্ছে। সত্য কথা বলতে কি, যে দেশ শ্রমের মূল্য দিতে পারে না সে দেশের উন্নতি কখনো সম্ভব নয়। তাহলে কি সরকারও গার্মেন্টস মালিকের টাকার কাছে বিক্রি হয়ে গেছে? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন শ্রমিকদের সাথে এরকমভাবে অন্যায় করা কি ঠিক?